পোস্টমর্টমের জন্য বডি এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে মর্গ রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। পুলিশ অফিসিয়ালসরা বলছেন যে অলরেডি ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কি আছে সেগুলো কালেকশন। আমরা একটু ডিসি নর্থের সঙ্গে কথা বলবো। জুডিশিয়াল ইনকোয়ারি কি ইনিশিয়েট হয়েছে? ইয়েস ইয়েস, জুডিশিয়াল ইনকোয়েস্ট হয়েছে। পোস্টমর্টম কি এখন হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ডিসি নর্থের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি স্পষ্টভাবে যেটা জানালেন যে ইতিমধ্যেই পোস্টমর্টমের প্রসেস শুরু হয়েছে। দেহ নিয়ে পোস্টমর্টমের যে যেখানে পোস্টমর্টম হয় আরজিকর মেডিকেল কলেজে ফরেন্সিক মেডিসিনের যে ডাক্তার তারা যেখানে পোস্টমর্টম করেন সেখানে তারা দেহ নিয়ে গেলেন এবং পোস্টমর্টম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। পোস্টমর্টম হয়ে গেলে কজ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর কি কারণ আছে এই গোটা ছবিটা কিন্তু পুরোপুরি স্পষ্ট হবে। আমরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে রয়েছি। মারাত্মক ঘটনা এখনো পর্যন্ত যেটা সামনে আসছে, পুলিশ আধিকারিকরা বলছেন যে তারা ইতিমধ্যেই গতকাল রাতে যারা এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ছিল তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নিজে আছেন, সঙ্গে পুলিশের অন্যান্য অফিসিয়ালসরা রয়েছেন এবং প্রায় 3 ঘন্টা হয়ে গেল পুলিশ কমিশনার নিজে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে রয়েছেন। কিভাবে এই ঘটনা ঘটলো এই গোটা বিষয়টা নিয়ে রহস্য কিন্তু ক্রমশই ঘনীভূত হচ্ছে। পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত বলছেন যে একজন তরুণীর দেহ রিকভারি হয়েছে, শারীরিক নিগ্রহ তাকে করা হয়েছে কিনা সেটা যতক্ষণ পোস্টমর্টমের রিপোর্টে হয়তো সেটা ক্রমশ স্পষ্ট হবে। এই ছবি আপনারা দেখছিলেন যে দেহ নামানো হলো এবং ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। প্রশ্নটা এইখানে আমি আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে কথা বলবো। এইখানে যে শহরের একটা প্রথম সারি হাসপাতালের মধ্যে রহস্য মৃত্যুর ঘটনা সন্দীপ ঘটে যাচ্ছে, এইখানে প্রশ্নটা যে রাত্রি 2টোর পরে কি হলো, সেমিনার হলের মধ্যে কি হয়েছিল, কি কারণে একজন মহিলা ডাক্তার এভাবে মৃত্যু হলো, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি করছেন পিজিটির পড়ুয়ারা। তোমার কাছে কি সন্দীপ তথ্য রয়েছে? দেখো, সেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি মেনে নেওয়ার পরই আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়ারা বেরিয়ে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ যে আরজিকর মেডিকেল কলেজের যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, যারা এতক্ষণ ধরে দেহ আটকে রেখে দিয়েছিলেন এই দাবিতে যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে দেহের ময়নাতদন্ত করতে হবে। 3 জন অন্ততপক্ষে 3 জন ময়নাতদন্তকারী চিকিৎসক থাকতে হবে সেই ময়নাতদন্তের প্রক্রিয়ার সময়। 2 জন পিজিটিকে উপস্থিত রাখতে হবে ময়নাতদন্তের সময় এবং পরিবারের সদস্যদের কাউকে উপস্থিত রাখতে হবে ময়নাতদন্তের সময়। এই হচ্ছে তাদের দাবি। সেই দাবির ভিত্তিতে তারা দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই বিক্ষোভ কর্মসূচি লাগাতার চলছিল। দেহ আজকে দেখা গিয়েছিল সকালবেলা, তারপর থেকে এই বিকেল 5টার সময় দেহ সবে সেমিনার রুম থেকে বের করা হয়েছে এবং তারপরই সমস্ত পিজিটি তারা বেরিয়ে এসেছেন। তারা কাজ করছেন না, জরুরি পরিষেবা ব্যতীত সমস্ত জায়গায় থেকে কাজ বন্ধ রেখেছেন আরজিকর মেডিকেল কলেজের পিজিটিরা। তারা নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন। সবাই এখানে সমবেত হয়েছেন। গোটা হাসপাতাল জুড়ে কিন্তু বিক্ষোভের পরিস্থিতি। একদিকে যখন পিজিটিরা এখানে রয়েছেন, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বেশ কয়েক ঘন্টা হাসপাতালে রয়েছেন। তিনি এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তারা বারংবার বোঝানোর পরে শেষমেশ কিন্তু পড়ুয়ারা তাদের দাবিতে অনড় ছিলেন এবং তারা তাদের দাবিতে অনড় থাকার পরে তাদের দাবি মেনে নেওয়ার পর তারপর কিন্তু দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। একদিকে যখন এই চিত্র, ঠিক পিছনে হাসপাতাল চত্বরে রাজ্যের চিকিৎসক সমাজ তারা নেমে এসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে একযোগে হাসপাতালের এক প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন এসিসিআই এর চিকিৎসক সংগঠনের সদস্যরা, অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সদের সংগঠনের সদস্যরা এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তাদের নেতৃত্বে বিক্ষোভ চলছে।